দুনিয়াতে কত ক্ষমতা, ওরে বাবারে, পালায় না পালায় না, সবার আগে পলাইছে, ঠিক না বেঠি? এই বিশ্বাস করেন আমাদের ঈমান সকল ক্ষমতার মালিককে। সবার মুখ থেকে শুনতে চাই, সকল ক্ষমতার মালিককে। দুনিয়ার কোন নেতা ক্ষমতার মালিক, আমেরিকা ক্ষমতার মালিক, রাশিয়া ক্ষমতার মালিক, জনগণ ক্ষমতার মালিক। আপনাদেরকে শিখাবে সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণ ক্ষমতার মালিক, এজন্য জনগণ যদি মদ খেতে চায় সুযোগ দিতে হবে, কারণ তারা মালিক। জনগণ যদি লেখা থাকতে চায় সুযোগ দিতে হবে, কারণ তারা মালিক। জনগণ যদি গাঞ্জা খেতে চায় সুযোগ দিতে হবে, কারণ তারা মালিক। জনগণ যদি জিনা ব্যভিচার করতে চায় সুযোগ দিতে হবে, কারণ তারা মালিক। ক্যাসিনো খেলতে চায় সুযোগ দিতে হবে, কারণ তারা মালিক। ক্লাবে গিয়ে রাত্রে মদ খেয়ে গাঁজা খেয়ে নারী নিয়ে পার্টি করতে চায় সুযোগ দিতে হবে, কারণ তারা মালিক। তারা বলে জনগণ ক্ষমতার মালিক, সুতরাং জনগণ যা করতে চাইবে তাই সুযোগ দিতে হবে। আমরা বলি সাতার মাতার জনগণ মিয়া। আমাদের বিশ্বাস আসমান আল্লাহ, জমিন আল্লাহ, সূর্য আল্লাহ, চন্দ্র আল্লাহ, দিন আল্লাহ, রাত আল্লাহ, বৃষ্টি আল্লাহ, পানি আল্লাহ, রিজিক আল্লাহ, আমি আল্লাহর হাত আল্লাহ, চোখ আল্লাহ, সব দিয়েছেন আল্লাহ। আল্লাহর জমিন জনগণ যেইভাবে বলবে ওইভাবে চলবে না, আল্লাহর জমিন আল্লাহর কোরআন যেইভাবে বলবে ওইভাবে চলবে। সুতরাং ইসলাম আসার পর অনলি ওয়ান, কোনো আপোষ নাই, কোনো উদারতা নাই, কোনো সমঝোতা নাই, কোনো দালালি নাই, কোনো ভিক্ষাবৃত্তি নাই। ইসলাম আসার পর অনলি ওয়ান ইসলাম চলবে, ইসলামের বাইরে আর কিছু চলতে পারে না। কামলিওয়ালার চেহারার দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। জাবের বলেন আমি রব্বে কাবার কসম করে বলি আমার নবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর। তাহলে এই পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর চেহারা যে একবার দেখেছে জীবনে ভুলবে? তো যে সাহাবা একরাম নবীকে দেখেছেন তারা না হয় চিনবে, কিন্তু সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মাহ 1400 বছর পর 18 বাড়িতে আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর ময়মনসিংহে আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর নান্দাইলে আসবে, ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনার আশিক ছিল, সেও আপনাকে মহব্বত করত, আপনার প্রেমে আপনার সুন্নাহ ছাড়ে নাই। জুলুম আসছে, অত্যাচার আসছে, লোভ আসছে, লালসা আসছে, আপনার আদর্শ ছাড়ে নাই। আপনার ইজ্জতের জন্য বুকে পেতে নেওয়ার জন্য প্রস্তুত ছিল, আপনার দিনকে বিজয় করার জন্য শাহাদাতের তামান্না নিয়ে ঘরে বাইরে সব জায়গায় ছড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে সেও উঠবে, কিন্তু সে তো আপনার ইয়েতিম উম্মাহ, সেও আপনাকে দেখে নাই, আপনিও তাকে দেখেন নাই। ওই হাসরের মাঠে সব নবীর উম্মাহ উঠবে, ওই সব নবীর উম্মার চিপায় কোথায় পড়ে থাকবে তারে আপনি কেমনে চিনবেন যেটা আপনার নবী, আপনার উম্মাহ? আর তারে আপনি কেমনেই বা হাউজে কাউসারের পানি পান করাবেন? বলেন, সাহাবী যে প্রশ্ন করেছেন যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। মনে করো আমার উম্মাহ মদিনার এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে, আর মদিনার এক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে। 1 লাখ লাল ঘোড়া একটা মরুভূমিতে বেঁধে রেখেছে, 1 লাখ কালো ঘোড়া পাশের আরেকটা মরুভূমিতে বেঁধে রেখেছে। তাবাজ্জু, মনোযোগ, 1 লাখ লাল ঘোড়া এই পাশের মরুভূমিতে বেঁধে রেখেছে, মদিনার এই পাশের মরুভূমিতে, আর 1 লাখ কালো ঘোড়া মদিনার ওই পাশের মরুভূমিতে বেঁধে রেখেছে। এই 1 লাখ লাল ঘোড়ার মধ্যে একটা ঘোড়া হলো চান কপালি, যেটার পা সাদা, কপাল সাদা। 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চান কপালি। 1 লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চান কপালি, যেটার পা সাদা, কপাল সাদা। বলেন ও 18 বাড়ির মুসলমান, ও ঈশ্বরগঞ্জের মুসলমান, 1 লাখ লাল ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যদি চান কপালি হয়, 1 লাখ কালো ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যদি চান কপালি হয়, তাহলে ওই চান কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? সুবহানাল্লাহ কয় না? দেখবে হাজার লাখ ঘোড়া ওই দেখা যায় যেটা চান কপালি, কারণ কপাল সাদা, পা সাদা। কিয়ামতের দিন সব নবীর উম্মাহ উঠবে, কিন্তু কোন নবীর উম্মাহ চান কপালি হবে না, এই নবীর উম্মাহ হবে চান কপালি। বলবেন যে চান কপালি কিভাবে? আমি বলি নাই, বিশ্বনবী বুখারীর হাদিসে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু।
ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। বিশ্বনবীর উম্মাহ প্রচন্ড শীতের রাতে এশার নামাজ পড়তে কষ্ট হয়, তারপরেও সোয়েটার খুলে, তারপরেও কম্বলের নিচ থেকে বের হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, হাত ধৌত করে, পা ধৌত করে। ফজরের সময় উঠতে কষ্ট হয়, বিছানা ছাড়তে বড় কষ্ট, লেপ ছাড়তে বড় কষ্ট, কম্বল ছাড়তে বড় কষ্ট, তারপরও কষ্ট করে লেপ ছেড়ে দে, কম্বল ছেড়ে দে, ওযু করে নামাজ পড়ে। এই যে ওযু করতে চেহারা ধৌত করেছে, এই যে ওযু করতে হাত ধৌত করেছে, এই যে ওযু করতে পা ধৌত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে শীতের রাতে নামাজ পড়তে ওযু করতে হাত ধৌত করেছে, পা ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, কিয়ামতের দিন তার হাত, পা, চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। নূরে কার মতো জ্বলজ্বল করতে থাকবে? আর কোন নবীর উম্মার হাত, পা, চেহারা তারকার মতো জ্বলজ্বল করবে না। বিশ্ব নবীর উম্মার হাত, পা, চেহারা তারকার মতো জ্বলজ্বল করবে। আল্লাহ নবী যখন দেখবেন যে চেহারা জ্বলজ্বল করে, হাত জ্বলজ্বল করে, পা জ্বলজ্বল করে, তিনি চিনে ফেলবেন এটা মুসার উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা দাউদের উম্মাহ হতে পারে না। বিশ্ব নবী চিনে ফেলবেন এটা তার উম্মাহ। ফেরেশতাদেরকে বলেন আনবেন, এটা আমার উম্মাহ, দেখো না নূর বের হয়, সাথে সাথে আনবেন, হাউজে কাউসারের পানি পান করাই দিবেন। আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান তো সবাই ইনশাআল্লাহ? বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করতে চাই তো ইনশাআল্লাহ? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে হলে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না? না। আপনি অর্ধেক মানবেন আব্রাহাম লিঙ্কন, অর্ধেক মানবেন ব্রিটিশ, অর্ধেক আমেরিকা, অর্ধেক ভারত, অর্ধেক ইসরায়েল, অর্ধেক রাশিয়া, আর কিয়ামতের দিন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। দামদামি চলবে না, 420 চলবে না, বাটপারি চলবে না। শপথ নেন আজ থেকে 100 ইসলাম, ইসলামের বাইরে এক চুলো যাব না ইনশাআল্লাহ। তাহলে বলেন দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন কে? আল্লাহ। আল্লাহ তো আসেনি, আল্লাহ তো সৃষ্টিকর্তা। মুহাম্মাদুর, বলেন না মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। আরেকটা হাদিস বলি, দুনিয়াতে আমাদের পথ দুইটা। এই যে আপনি এখান থেকে নান্দাল চৌরাস্তায় দাঁড়ান, নান্দাল চৌরাস্তায় গেলে দাঁড়াবেন, চতুর্দিক থেকে গাড়ি যায়, চতুর্দিকে, ওদিকেও যায়, এদিকেও যায়, ওইদিকেও যায়, কিশোরগঞ্জের দিকে, এই ময়মনসিংহের দিকে যায়, কেন্দুয়ার দিকেও যায়, কিশোরগঞ্জের দিকেও যায়, ওইদিকেও যায়, না এই ত্রিশালের দিকেও যায়, তাড়াইল ত্রিশালের দিকেও আছে না রাস্তা? আছে। যত দিকে যত গাড়ি যাচ্ছে, মোটরসাইকেল হোক, ট্রলি হোক, বাস হোক, ট্রাক হোক, পিকআপ হোক, সিএনজি হোক, অটো রিক্সা হোক, বাইসাইকেল হোক, যা কিছু চলছে, প্রত্যেকের একটা নির্দিষ্ট গন্তব্য আছে না নাই? আপনার ক্লান্ত হয়ে গেছেন? বলেন প্রত্যেকের একটা নির্দিষ্ট গন্তব্য আছে না নাই? জুড়ে বলেন প্রত্যেকের একটা নির্দিষ্ট গন্তব্য আছে না নাই? এক গন্তব্য আছে। যেমন দুনিয়াতে আমরা যে জীবন গাড়ি চালাচ্ছি, দুনিয়াতে আমরা যে জীবন গাড়ি চালাচ্ছি, আমাদের জীবন গাড়ির দুইটা স্টপেজ আছে, এক জান্নাত, জাহান্নাম। জান্নাত জাহান্নাম ছাড়া আর তৃতীয় কোন স্টপেজ নাই যেখানে আপনি থামতে পারবেন। এবার বলেন আমাদের জীবনের গাড়ি জান্নাতের দিকে চলবে নাকি জাহান্নামের দিকে চলবে? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন না, 3-4 জন চান মাত্র না। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? যুবকরা আপনাদের তো আর জান্নাতের প্রয়োজন নাই, না আছে ইনশাআল্লাহ? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এবার আমরা জান্নাতে যাওয়ার জন্য আমাদের নবী কতটা উদ্গ্রীব ছিলেন, আমরা যাতে জান্নাতে যেতে পারি আমাদের নবী কতটা উদ্গ্রীব ছিলেন, একটা হাদিস পড়ি তাহলে বুঝবেন। হাদিস শোনার আগে একবার জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন, মনোযোগ। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা,
সব নবীকে, সব রাসূলকে আল্লাহ দুনিয়াতে একবার ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন। ব্ল্যাঙ্ক চেক বুঝেন? মানে চেক দিয়ে আমরা বলি না মাঝে মাঝে একজন আরেকজনকে কিনতে হবে, অনেক বড় লোককে কিনতে হবে, বড় লিডারকে কিনতে হবে, লিডারকে আমার পক্ষ আনতে হবে। কে বলে লিডার এই চেক দিলাম, সংখ্যা আপনি বসাই দেন, যা বসাবেন তাই পাবেন, এটা বলে ব্ল্যাঙ্ক চেক। তো আল্লাহ তাআলা দুনিয়াতে একবার সব নবীকে, সব রাসূলকে কি দিয়েছেন? ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন। সেই ব্ল্যাঙ্ক চেক কিসের? টাকার না। সেই ব্ল্যাঙ্ক চেক কিসের? পয়সা না। সেই ব্ল্যাঙ্ক চেক কিসের দিয়েছেন? দাওয়াতুল মুস্তাজাবা। আল্লাহ যত নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবী এবং রাসূলকে আল্লাহ দুনিয়াতে ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, দাওয়াতুল মুস্তাজাবা, কবুল দোয়ার ব্ল্যাঙ্ক চেক। আল্লাহ সব নবীকে বলেছেন, নবী আপনি এখন একটা দোয়া করেন, দোয়ার ব্ল্যাঙ্ক চেক, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব। দোয়ার ব্ল্যাঙ্ক চেক, যা চাইবেন তা দেব। দোয়ার ব্ল্যাঙ্ক চেক, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাত তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। সব নবী এবং রাসূলকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার পর সব নবী এবং রাসূল ব্ল্যাঙ্ক চেক দুনিয়াতে পূর্ণ করে ফেলেছেন। দুনিয়াতে চেয়েছেন, আল্লাহ দিয়ে দিয়েছেন। করে দেওয়ার কথা বলবেন, আল্লাহ করে দিয়েছেন। চাইছেন, আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু বিশ্বনবী, আমাদের নবী সরওয়ার দু আলম, তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন দোয়ার ব্ল্যাঙ্ক চেক দিবেন, আমার নবী বলেছেন, আল্লাহ আমি দুনিয়াতে আমার ব্ল্যাঙ্ক চেক ফিরিয়ে দিলাম। নবী বলেন, ওয়া ইন্নিস্তারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার দোয়ার ব্ল্যাঙ্ক চেকটা আমি আখিরাতের জন্য রেখে দিয়েছি। আমার দোয়ার ব্ল্যাঙ্ক চেকটা আমি হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। আমার যে সকল উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আমি আমার দোয়ার ব্ল্যাঙ্ক চেক দিয়ে সুপারিশ করে সবগুলোরে জান্নাতে নিয়ে আসব। আল্লাহ নবীর সাল্লামের সুপারিশ ছাড়া কোন মায়ের বেটা জান্নাতে যেতে পারবেন? দাঁড়ান, কি নাম আপনার? কি করেন? হ্যাঁ, হিফখানা শেষ হয়েছে তো কোরআনের আলোকে সারা জীবন খালি গড়েই জ্বলবেন? হ্যাঁ, কোরআন তো ঠিক আছে, আলো তো জ্বলবেনই, তো সারা জীবন যদি গড়েই জ্বলেন, বাইরে আর জীবনে জ্বলবেন না? গড়ে বাইরে সব জায়গায় জ্বলবে ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ আসতে বলছে, দেখছেন? ঘরেও জ্বলবে, বাহিরেও জ্বলবে। বলেন, ঘরেও জ্বলবে। সুতরাং স্লোগান দেবেন, আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বলে। ঠিক আছে না ইনশাআল্লাহ? খালি ঘরে কেন, বাইরে কি দুষ করলো? আরে ভাই, আপনি ঘরে মোমবাতি জ্বালাই দেন, বাহিরে বন্ধ কর, মানুষ তো উষ্টা খাবে বেশি বাহিরে। সুতরাং এবার স্লোগানের আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো। দাঁড়ান মিয়া, বলেন, আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো। এই শেষ, একবার বলে শেষ। আল্লাহ ভরসা। বিয়ে, দাঁড়ান দাঁড়ান, বিয়ে শাদী করছেন? নিয়ত আছে নাকি? আহা, শরম পেয়ে গেছে। আল্লাহ দ্রুত ভাইয়ের বিয়ের ব্যবস্থা করে দেন। যারা অবিবাহিত আছে, শীতকালে আল্লাহ এদের দ্রুত বউয়ের ব্যবস্থা করে দেন। বসেন। তাহলে কোরআনের আলো কি শুধু ঘরে জ্বালবেন না, বাইরে জ্বালার প্রয়োজন আছে? তাহলে এতক্ষণ 54 বছর ঘরে জ্বালছি, এবার ঘরেও জ্বালবো, বাইরেও জ্বালবো ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ কয় না? দেখছে, এবার ঘরেও জ্বালবো, বাইরেও জ্বালবো ইনশাআল্লাহ। ঘরেও জ্বালবো, সমাজেও জ্বালবো ইনশাআল্লাহ। ঘরেও জ্বালবো, অর্থনীতিতে জ্বালবো ইনশাআল্লাহ। ঘরে জ্বালবো, বিচার ব্যবস্থায় জ্বালবো ইনশাআল্লাহ। ঘরে জ্বালবো, সংবিধানে জ্বালবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের আলো ঘরেও জ্বালবো, সংসদেও জ্বালবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তরুণরা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। এই বাংলাদেশের তরুণদেরকে সবাই ভয় পায়, বুঝছেন? এমন দেখছেন না, যেদিকে ছুটে দুনিয়ার আর কেউ আটকাইতে পারে না। আর আমাদের বাংলাদেশের এরা ভারতের কি পরিমাণ ঘৃণা করে, এটার প্রমাণ জানেন? ভারত যদি কোথাও ক্রিকেট খেলায় হারে, অথবা ভারত যদি কোথাও ফুটবল খেলায় হারে, এই যে পোলাপান আছে না, যেগুলো টুপি নাই মাথায়, এগুলো ফেসবুকে স্ট্যাটাস দেয়, ঈদ মুবারক। ঈদ মুবারক কেন রেখে দিছে? কারণ হলো ভারত ক্রিকেট খেলায় হারছে, ঈদ মুবারক। আর ভারত দেখেন পাকিস্তানের সাথেও হারে, চীনের সাথেও হারে, সবার সাথে হারে। হাইরা কি করে প্রতিশোধ নেয়? কোথায়? সিনেমা বানায়, এদের গুন্ডামি সব সিনেমায়। বাংলাদেশ যদি শুধু মেরুদণ্ড বিশ্বাস করে, বাংলাদেশের মেরুদণ্ড যদি ঠিক করে দাঁড়াইতে পারে,
আর আমরা বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ করে থাকি, ভারত আমাদের একটা পশমও ছিঁড়তে পারবে না ইনশাআল্লাহ। শুনুন, আমি সব জায়গায় বলি, ঘরে 5 ভাই থাকে না? আপনাদের এলাকায় নাই মনে হয়, 5 ভাই লাগে না মাঝে মাঝে? ও আপনাদের এলাকায় লাগে না মনে হয়। যদি আপনি বলেন লাগে না, তাহলে আপনি মানুষই না, আপনি ফিরিস্তা আসমানে যান গা। আপনি যদি বলেন আপনারা 5 ভাই 4 ভাই 3 ভাই, কখনো তর্কাতর্কিও লাগে না, মন কালাকালি হয় না, তাহলে তো আপনি মানুষের কাতারেই না, আপনি তো ফিরিস্তা, আপনি আসমানে চলে যেতে হবে। আর যদি বলেন মানুষ ভাই ভাই লাগে না, লাগে। কিন্তু ভাইয়ে ভাইয়ে যত দ্বন্দ্ব থাকুক, যদি মাকে কেউ গালি দেয়, বাপকে কেউ গালি দেয়, বাপের উপর কেউ আঘাত করে, মায়ের উপর কেউ আঘাত করে, সবাই ঐক্যবদ্ধ হয় কি হয় না? আমাদের বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, এখানে এক এক দল করবে, কেউ বিএমপি করবে, আওয়ামী লীগের নাম আর কইলাম না, যেতে এখন নাই। কেউ বিএমপি করবে, কেউ এনসিপি করবে, কেউ জামাত করবে, কেউ ইসলামী আন্দোলন করবে, কেউ অন্য কোনো ইসলামী দল করবে, যার যা মন চায় করুক, সমস্যা নাই। মাঝে মধ্যে আমাদের মধ্যে টক মিষ্টি জাল হবে, কিন্তু বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব থাকলে যেমন মাকে গালি দিলে কেউ ঐক্যবদ্ধ হয়ে যায়, আমাদের ভিতর ভোট আসতে রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে, ঠিক আছে, এটা সৌন্দর্য। কিন্তু যখন ভারত কোনো কিছু করতে চাইবে, হাতের 5 আঙ্গুল যেমন মুহূর্তের ভিতরে এক হয়ে যায়, বাংলাদেশের যারা দলমত নির্বিশেষে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে যাবো ইনশাআল্লাহ। সবাই যদি খালি ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ, যারা জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে বলেন সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, সকল ক্ষমতার মালিক কে? কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ ডাক দিবেন, আনাল মালিক আল ইয়াউম আইনা মুলুকুল আরজ। আল্লাহ ডাক দিবেন, ওই পৃথিবীর বাদশারা দেখি কে কোথায় মাথা তুলো, আজকের বাদশা আমি। আল্লাহ যখন ডাক দিবেন, আইনা মুলুকুল আরজ, ওই পৃথিবীর বাদশারা কেউ মাথা তুলো। আমাদের ডক্টর ইউনূস সাহেব মাথা তোলার সাহস করবেন? শেখ হাসিনা তো মোটামুটি সাহস কম ছিল না, সাহস করতে পারবে? নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, কে মাথা তোলার সাহস করবে না? আল্লাহ, আল্লাহ যখন ডাক দিবেন, কিসের বাদশা না, নবী রাসূলুল্লাহ মাথা তোলার সাহস করবেন না। তবে একজন মানুষ ওই কঠিন সময়, একজন মানুষ আপনার কথা ভুলবেন না, তিনি কে? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বলেন, আমি যখন এই অবস্থা দেখবো কি করবো জানেন? ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি, আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ে এমন ভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবো, আমার নবী বলেন আমার প্রশংসার কারণে আল্লাহর রহমতের সাগরে জুস এসে যাবে। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ। দেখেন আল্লাহ তাআলা কোথাও আমার নবীকে ইয়া মুহাম্মদ এভাবে ডাকেন নাই। আল্লাহ বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ইয়া দাউদ ইয়া সুলাইমান ইয়া জাকারিয়া। কিন্তু আল্লাহ আমার নবীকে ডাক দেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির আলাম নাশরাহ লাক সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাক যিকরাক। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন রহমতের সাগরে জুস এসে যাবে, আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনি কেন কান্না করছেন? দুনিয়াতে না আপনি একটা ব্ল্যাঙ্ক চেক আখিরাতের জন্য রেখে দিয়েছেন, আজকে সেই চেক পূর্ণ করার দিন চলে আসছে। সালতোতা, আজকে চান, যা চাইবেন তা দেব। ওয়াসফাতু শাফা, আজকে আপনি বলেন কাদেরকে সুপারিশ করবেন, যাদের সুপারিশ করবেন সবার নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবেন। যদি আমাদেরকে দেন, আল্লাহ আগে আমার বাপ, আগে আমার মা, আগে আমার বোন, আওয়ামী লীগকে দিল কইবা আল্লাহ সবার আগে আমার আফারে বাসা, ঠিক কি না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাপের জন্য সুপারিশ করবেন না, তার মায়ের জন্য সুপারিশ করবেন না, তার চাচার জন্য সুপারিশ করবেন না, বলবেন, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার একটা এতিম উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতে যাব না। সর্বশেষ কাদেরকে আনবেন? লম্বা হাদিস সংক্ষেপে বলে আমার চলে যেতে হবে, খুব দ্রুত ঢাকা যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পয়েন্টটা শুনেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আমার এমন উম্মাহ আসবে যার গুনাহ পাহাড় পরিমাণ, গুনাহ আসমান পরিমাণ, গুনাহ সমুদ্র পরিমাণ, কিন্তু ওই পাহাড় পরিমাণ গুনাহর নিচে দেখা যাবে বিন্দু পরিমাণ দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হাত তুলে নেই বাবু, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যে উম্মাহ বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমি নবী সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে আসব।
তাহলে বলেন যেই নবীর সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না, মনোযোগ, যেই নবীর সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না, সেই নবী যেইভাবে চান সেইভাবে আমার জীবন সাজানোর প্রয়োজন আছে না নাই? সেই নবী যেইভাবে চান সেইভাবে আমার পরিবার সাজানোর প্রয়োজন আছে না নাই? সেই নবী যেইভাবে চান সেভাবে আমার স্ত্রী সন্তান সাজানোর প্রয়োজন আছে না নাই? সেই নবী যেইভাবে চান সেভাবে আমার ব্যবসা সাজানোর প্রয়োজন আছে না নাই? সেই নবী যেইভাবে চান সেভাবে আমার রাষ্ট্র সাজানোর প্রয়োজন আছে না না? আরো জোরে বলেন। ঘর থেকে নিয়ে সমাজ, ঘর থেকে নিয়ে রাষ্ট্র নবীর আদর্শে সাজানোর প্রয়োজন আছে না না? ইনশাআল্লাহ। সুতরাং আজ থেকে ওয়াদা করেন নবীর আদর্শের বাইরে কোনো কাজ করব না।